মঙ্গলবার বিধাননগরের করুণাময়ীর কাছে আনন্দলোক হাসপাতালে আগুন লাগে। কালো ধোঁয়ায় ঢেকে গেছে গোটা এলাকা। মুহূর্তের মধ্যেই আতঙ্ক ছড়ায় রোগী এবং রোগী পরিজনদের মধ্যে। বিধাননগরের সল্টলেকের কাছে আনন্দলোক হাসপাতালে অগ্নিকাণ্ড। মঙ্গলবার সকালে এ নিয়ে শোরগোল এলাকায়। ঘটনাস্থলে গিয়েছে দমকল বাহিনী। ইতিমধ্যেই রোগীদের স্থানান্তরের কাজ চলছে। কিভাবে আগুন লেগেছে পরিষ্কার নয়, তবে পুলিশের একটি সূত্রের খবর এসিতে শর্ট সার্কিটের জেরে এই অগ্নিকাণ্ড ঘটতে পারে। আনন্দলোক হাসপাতালের দ্বিতীয় তলে আগুনে দেখা যায় প্রথম। রাস্তা থেকে আগুন এবং কালো ধোঁয়া দেখতে পান পথচারীরা। খবর যায় দমকলের কাছে। তার কিছুক্ষণের মধ্যেই দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। ততক্ষণে অবশ্য হাসপাতালের দ্বিতলের অপারেশন থিয়েটার একাংশ আগুনের গ্রাসে। দমকলের সঙ্গে সঙ্গে স্থানীয়রা আগুন নেভানোর কাজে হাত লাগান। সেই সঙ্গে রোগীদের বার করে আনা তোড়জোড় শুরু হয়। এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর মেলেনি। হাসপাতালের কর্মীদের একাংশ জানিয়েছে 70 থেকে 75 জন রোগীকে স্থানান্তরিত করা হয়েছে আনন্দলোকের অন্য ভবনে। তারা সকলেই সুরক্ষিত রয়েছেন। হাসপাতালের এক কর্মী বলেন, পুরো ভবনের দোতলা, তিনতলা যেখানে যত রোগী ভর্তি রয়েছে সকলকে আমরা উদ্ধার করেছি। 40 থেকে 45 জনকে বার করে আনা হয়েছে। ডলি রায় নামে এক কর্মী জানান, সব মিলিয়ে 70 থেকে 75 জন উদ্ধার করা হয়েছে। অগ্নিকাণ্ড নিয়ে হাসপাতালের তরফে কোনো সরকারি বিবৃতি মেলেনি, তাই ক্ষয়ক্ষতির পরিমাণও স্পষ্ট নয়। হাসপাতালের ট্রাস্টি বোর্ডের তরফে সঞ্জয় হাজিরায় বলেছেন, এসিতে কি আগুন লেগেছে, এখন পরিস্থিতির নিয়ন্ত্রণে, প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি। রোগীরা প্রত্যেকেই সুরক্ষিত। আগুন নিভে গিয়েছে, এখন ধোঁয়া রয়েছে। তবে বিধাননগর ডিসি মিত কুমার বলেন, আগুন লাগার কারণ স্পষ্ট নয়। প্রাথমিকভাবে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন, পরে দমকল যায়। কী কারণে অগ্নিকাণ্ড তা খতিয়ে দেখা হচ্ছে। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।